প্রচণ্ড দাবদাহে পড়ছে পশ্চিম ভারতের মহারাষ্ট্র। বিশেষ করে আকোলা জেলার পরিস্থিতি এখন ভয়াবহ। গত সপ্তাহে তাপমাত্রা ৪৪ ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার পর এখন তা ৫০ ডিগ্রির দিকে ছুটেছে। জনজীবন ও কৃষি সবই এখন উষ্ঠাগত। আকাশ থেকে যেন ঝরছে আগুনের বৃষ্টি, খা খা করছে চারপাশ। মহারাষ্ট্রের আকোলা এখন ভারতের সবচেয়ে তপ্ত উনুন। এখানে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৫ ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমে এখন পর্যন্ত দেশের সর্বোচ্চ। ভারত আবহাওয়া অধিদপ্তর বা IMD ইতিমধ্যেই জারি করেছে অরেঞ্জ অ্যালার্ট। 2 दिन पहले के अखबार में भी आया था कि अकोला की 2 দিন আগে শুনলাম আকোলা নাকি বিশ্বের অন্যতম গরম শহর। এখানে তো গাছপালা সব শেষ হয়ে গেছে, ছায়া পাওয়ার জায়গা নেই। 2 দিন আগে ৪৬ ডিগ্রি গরমে একজন মারাও গেছে। আমাদের মতো গরিবের গাড়ি নেই, বাইকে করে বাচ্চাদের স্কুলে নিতে যান वो বেরিয়ে कम যায়। है। उसके कारण यहाँ पे ज़्यादा শুধু আকোলায় নয়, অমরাবতী ও ইয়াভাতমালের পরিস্থিতিও সঙ্গীন। দুপুর গড়াতেই জনমানব শূন্য হয়ে পড়ছে রাস্তাঘাট। খুব জরুরি কাজ ছাড়া কেউ ঘর থেকে বের হওয়ার সাহস পাচ্ছেন না। যারা বেরোচ্ছেন তাদের অবস্থা নাকাল। हाँ इतनी गर्मी ये अकोला বাড়িতে সারাক্ষণ এসি কুলার চালিয়েও শান্তি নেই। বাইরে বেরোলে রোদ, চশমা আর ওড়না ছাড়া এক কদম চলা অসম্ভব। চোখের সামনে শুধু ঝাপসা দেখি রোদের भी তেজে। चालू रखना पड़ता है, उसके बगैर कुछ मतलब ठंडाई आती नहीं है। স্থানীয়দের আশঙ্কা, গাছপালা উজাড় হওয়ার কারণেই প্রকৃতির এই রুদ্ররূপ। একসময় এপ্রিলে তাপমাত্রা ৪০ ডিগ্রির নিচে থাকলেও এখন তা ৫০ ছোঁয়ার উপক্রম। এর প্রভাব পড়ছে জনস্বাস্থ্য ও কৃষিতেও। কমছে ভূগর্ভস্থ পানির স্তর, শুকিয়ে যাচ্ছে তুলা ও সয়াবিন ক্ষেত। বিপাকে পড়েছেন কৃষক ও দিনমজুররা। প্রশাসন থেকে বেলা ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। হাসপাতালগুলোকে রাখা হয়েছে হাই অ্যালার্টে। চালু করা হয়েছে বিশেষ কুলিং সেন্টার। জলবায়ু পরিবর্তনের এই নিষ্ঠুর প্রভাব কেবল আকোলার মানচিত্রেই সীমাবদ্ধ নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ার জন্যই এক অশনি সংকেত। মানুষ এখন কেবল বৃষ্টির প্রতীক্ষায়, কারণ মেঘের দেখা না মিললে এই অরেঞ্জ অ্যালার্ট যে কত প্রাণ কেড়ে নেবে সেই আশঙ্কাই এখন প্রবল। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।